মাদ্রাসাতুল আকসা প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু হয়ে আজ পর্যন্ত মাদ্রাসা পূর্ণ 2 বছর বয়সও এখনো হয় নাই। এর মাঝে করোনা নামক মহামারীর কারণে দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ ছিল। এরপরও আমাদের কয়েকজন ছাত্র ছাত্রী, আবার সব ছাত্রছাত্রী মাদ্রাসা শুরুর লগ্ন থেকে যে ভর্তি হয়েছে বিষয়টা এমন নয়। কিছু ছাত্র মাঝামাঝিতে এসেছে, পরে এসেছে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার কানুন, মাদ্রাসার শিক্ষকদের প্রচেষ্টায় আমরা বিগত দিনেও কিছু ছেলেপেলেকে কোরআন শরীফ হাতে দিয়েছি, হিফজ দিয়েছি। আজকে আবার নতুন করে 2 জন ছাত্রকে কায়দার থেকে আম্মা পাড়া দেওয়া হবে, 8 জনকে আম্মা পাড়া থেকে কোরআন মাজিদ দেওয়া হবে, 4 জনকে হিফজ দেওয়া হবে। সবাই আলহামদুলিল্লাহ বলি। এটা কি আনন্দের বিষয় নয়? এটা অনেক বড় আনন্দের বিষয়। কেননা এই যে কালাম, এটা এমন একটা কালাম যে এই কালামকে কেউই গ্রহণ করতে চায় নাই। পাহাড়কে দিতে চেয়েছে, পাহাড় ভয়ে বলেছে আমি এটাকে গ্রহণ করতে পারবো না, আমি জমিনে ধসে যাব, ধ্বংস হয়ে যাব, এটার ওজন, এটার ওয়েট আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। কোনো কিছু এটাকে গ্রহণ করতে পারে না। এত ওয়েট, এত ওজন, এত দামি কালাম। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন মাজিদ আমাদের সিনায় সিনায় এসেছে আলহামদুলিল্লাহ। এবং এই কোরআন মাজিদ এমন একটা কালাম, বিশ্বনবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কত কিছু থেকেই তো বরকত হাসিল করো, কত কিছু থেকেই তো তোমরা বরকত অর্জন করো। তাবাররাত বিল কোরআন, তোমরা আল্লাহ পাকের কালাম থেকে বরকত হাসিল করো। সুবহানাল্লাহ। কেননা ফাইন্নাহু কালামুল্লাহ, এটা হলো আল্লাহ পাকের কালাম। ওয়া খরাজা আনহু, আর এই কালাম স্বয়ং আল্লাহ থেকেই বের হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের কালাম, স্বয়ং আল্লাহ থেকে বের হয়েছে এই কালাম। এবং দুনিয়ার বুকে সর্বপ্রথম এই কালাম তেলাওয়াত করেছেন কে? বিশ্বনবী সরওয়ারে দু আলম নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আমরা সাধারণত বাংলাদেশ সহ সারা বিশ্বে মাদ্রাসাগুলোতে একদম সম্পূর্ণ সহি শুদ্ধ রূপে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হয়, তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? তো মাদ্রাসার সমস্ত মাদ্রাসাতেই এর ধারাবাহিকতাই আমাদের এইখানে ছোট্ট এক পরিসরে মাদ্রাসাতুল আকসাও আলহামদুলিল্লাহ মাঝখানে দীর্ঘদিন বন্ধ থাকার পরেও আমাদের শিক্ষার ব্যবস্থা যেভাবে আমরা সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আল্লাহ পাকের সাহায্য আছে আলহামদুলিল্লাহ। আমি আরও 8-10টা মাদ্রাসা খোঁজ খবর নিয়েছি, আমি গিয়ে খোঁজ খবর নিয়েছি। এমনকি মাদ্রাসার নিজস্ব ভবন, নিজস্ব বিল্ডিং, নিজস্ব জায়গা, কোনো মাদ্রাসার বয়স 8 বছর, 10 বছর, 20 বছর, 21 বছর হয়ে গেছে, মাত্র ছাত্র সংখ্যা 25 জন, 30 জন, 25 জন, 30 জন, 70 জন, 80 জন ছাত্র। আলহামদুলিল্লাহ আমাদের 100 পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা অহংকার বা বড়াই করে বলছি বিষয়টা এমন নয়। বিষয়টা হলো এই, এটার প্রচার করা, এটার আপনাদেরকে জানানো বিষয়টা, কেননা এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান তো আপনাদেরই। কথা ঠিক না বেঠিক? এই প্রতিষ্ঠানটা আপনাদেরই। আমরা একদিন কেউই থাকবো না, এই প্রতিষ্ঠান থাকবে, আপনারাও কেউ থাকবেন না, আপনাদের সন্তানরা থাকবে, আপনাদের
পরবর্তী জেনারেশনরা থাকবে, তারা এটাকে দেখভাল করবে। কথা ঠিক না বেঠিক? শিক্ষক থাকবে না, এখানে যারা আজকে ছাত্র আছি, হতে পারে এই সমস্ত ছাত্র একদিন এইখানকার শিক্ষক হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের সম্মান মর্যাদা বিশ্বনবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন মাজিদ শিক্ষা করলো এবং তদনুযায়ী আমল করলো, বিশ্বনবীজি বলেন কোরআন শরীফের উপর আমল করে কোরআন অনুযায়ী জিন্দেগিকে পরিচালনা করলো, তাজা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন ওয়ালার মা বাবাকে কাল ময়দানে মাহশরে এক জোড়া নূরের তাজ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। বিশ্বনবীজি বলেন, এই যে নূরের তাজ, এটার জ্যোতিষ, এটার আলোকরাজি কিরকম হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। যদি আসমানের সূর্য যদি তোমাদের ঘরের ভিতরে ঢোকে, ঘরের ভিতরে যদি এটা আসমানের সূর্য ঢুকে যায় আর ঘরের ভিতরে ঢুকে যদি আলো দেয়, কি পরিমাণ আলো হবে? ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। কি পরিমাণ আলো হবে? ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, এর চেয়ে বেশি আলো হবে ওই নূরের তাজের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, আর যে স্বয়ং কোরআন পড়েছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ পাকের কাছে কত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মর্যাদা কোরআনের, অনেক ফজিলত বর্ণনা হয়েছে। এই সমস্ত তালিবুল ইলম, এদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলেন। শুধু এরা যে তা না, কোনো বয়স্ক তালিবুল ইলম যদি হয়, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোরআন শরীফ পড়া শেখে নাই, সেও তালিবুল ইলম হয়ে গেছে, শিখতে আসতেছে, শিখতে আসবে, শেখার জন্য ইরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই যে শিখনেওয়ালা ব্যক্তি, সে বুড়া হলেও, বয়স্ক হলেও, জওয়ান হলেও এ শিখতে আসবে, এই সংকল্প করেছে, আসছে মাদ্রাসায় বা মক্তবে বা যে কোনো জায়গায় শিখতে আসতেছে, আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। আমি আপনি আমল করি না, ইবাদত করি, এটা কি কবুল হয় কি না হয় এটা আমি আপনি জানি না, কিন্তু আল্লাহ যে সওয়াব দেবেন, এটা কবুলিয়তের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি আমার জানের কসম খেয়ে বলছি, ওই সত্তার কসম খেয়ে বলছি, যেই সত্তার জান আমি মুহাম্মাদের জান যেই সত্তার হাতে, সেই সত্তার কসম খেয়ে বলছি। শুধু তাই নয়, যখন একজন কোরআন মাজিদ শিক্ষা করার জন্য আসে, তালিবুল ইলম হয়, বিশ্বনবীজি বলেন, ওই ব্যক্তির জন্য, ওই তালিবুল ইলমের জন্য জান্নাতের মধ্যে এক একটা সিটি, এক একটা শহর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। সর্বশেষ বিশ্বনবীজি বলেন, একজন ঘোষক ঘোষণা করতে থাকে ফেরেশতাদের মধ্যে, সমস্ত বিশ্ববাসীর কাছে, সমস্ত আসমানওয়ালাদের কাছে ঘোষণা করতে থাকে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি দুনিয়ার মধ্যে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে চাও? তাহলে এই যে কোরআন শিক্ষা করার জন্য এসেছে, এদেরকে দেখো। সুবহানাল্লাহ। এত ফজিলত কোরআনের। এই জন্য আমরা নিজেরা কোরআন শিখবো, নিজেদের সন্তানদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আজকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি অনেক চিন্তা করে দেখেছি, আমাদের দেশ সহ সারা বিশ্বে, বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, এই জন্য বাংলাদেশের কথাই বলছি, বাংলাদেশে আগের তুলনায় এখন এত বেশি ইসলাম বিদ্বেষী কেন হচ্ছে? ইসলাম বিদ্বেষী এত বেশি কেন হচ্ছে? নাস্তিকতা এত কেন বেশি হচ্ছে? এর মূলে, এর কারণ একটাই আমি খুঁজে পেয়েছি, যে কোরআনী শিক্ষার থেকে এখন মুসলমানের সন্তানেরা অনেক 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 দূরে আছে। কথা ঠিক না বেঠিক? অনেক দূরে আছে। ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় না, ইংলিশ মিডিয়াম স্কুল, এরপরে
এরপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য বিদেশ বাহিরে, লন্ডন, বিভিন্ন কানাডা, বিভিন্ন আমেরিকা, বিভিন্ন দেশে যায়। যাওয়ার পরে এই যে ছোট্টবেলা থেকে তার দিন যে একটা ইসলাম, মুসলমান যে সে কোরআনের শিক্ষায় তার মধ্যে ন্যূনতমও ঢোকে নাই। ঢুকেছে? কথা বলেন, ঢুকে নেই। সুযোগ কোথায়? সুযোগটাই তো ছিল না, কেননা ছোটবেলা থেকেই তো তার ইংলিশ মিডিয়ামের পড়ার চাপ। এরপরে আস্তে আস্তে যেতে যেতে সে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসলো। এখন আর সে ইসলাম কি, মুসলমান কি কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ওই বেদুইনরা যা বলে, ইসলামের দুশ্মনরা, ইসলামের শত্রুরা যা বলে, এও তাদের তালে তাল মেলায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বপ্রথম কাজ হবে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, নিজে শেখা, সন্তানকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে আমিন বলে আমি আর কথা বাড়াবো না। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের 4 জন ছাত্র, নাম লেখা হয়েছে না, 4 জন ছাত্র হিফজ নেবেন, 8 জন কোরআন মাজিদ নেবেন। আমি নাম, আব্বুর নাম এখন ঘোষণা করবো না। যারা হিফজ নেবেন তাদের নাম বলছি: মোহাম্মদ মাহিন, মোহাম্মদ জিসান, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ হুমায়ুন আহমেদ। যারা কোরআন সবক নেবেন: মোহাম্মদ মুরাদ হোসেন, মোহাম্মদ শাকিল আহমদ, মোহাম্মদ আহনাফ, মোহাম্মদ মাহদি হাসান, মোসাম্মদ সামিরা ইসলাম, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ আরজু হাসান, মোহাম্মদ আবিদ হাসান। হ্যাঁ, আম্মাপাড়া কই কই আম্মাপাড়া? আমি চাইছিলাম যে ছাত্রের নাম এবং তার বাবার নাম, এটা আমি একটু চাইছিলাম। অন্তরটা একটু ঠান্ডা হয়ে যাবে। জি জি জি, নামটা শুনলে একটু ঠান্ডা হবে। আচ্ছা, নামগুলো লেখেন, পরে আব্বু কথা বলতে থাকুক, নামগুলো লেখেন পরে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কিছু নসিহত পেশ করবেন এবং ছাত্রদের উদ্দেশ্যে যারা কোরআন মাজিদ আজকে নিচ্ছে তাদেরকে কিছু নসিহতমূলক, উপদেশমূলক কথা বলবেন আমার শ্রদ্ধেয় শ্বশুর, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ আলহাজ মৌলানা মোহাম্মদ আবু সাইদ সিরাজি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, علم الإنسان ما لم يعلم. قال النبي صلى الله عليه وسلم: القرآن شافعا مشفعا، أو كما قال عليه الصلاة والسلام: القرآن هم أهل الله. সম্মানিত উপস্থিতি, বাদেশায় আজকে মসজিদুল আকসা প্রতিষ্ঠার মাদ্রাসাতুল আকসা তৈরি হয়েছে। সেই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পবিত্র কালামুল মাজিদ হিফজ শুরু করার অনুষ্ঠানে আমরা যা আসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই পড়ছি দিল থেকে আলহামদুলিল্লাহ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সংক্ষিপ্তে কয়েকটি কথা বলছি। যারা আজকে এখানে দীর্ঘদিন লেখাপড়া করে মাদ্রাসার ছাত্র হয়ে তাদের চূড়ান্ত পর্যায়ে এসে গেছে কোরআনুল কারীম শেখার সবকের শুরু অনুষ্ঠান, আর আমরা যারা এই সবক অনুষ্ঠানে শুরু হতে পেরেছি, ওই ছাত্রদের সাথে আমাদের নাম আল্লাহ পাকের দপ্তরে লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আর সৌভাগ্য আছে? এরা দীর্ঘদিন পড়াশোনা করে আজকে ছাত্রর খাতায় নাম লিখেছে,
আর আমরা এই অনুষ্ঠান, এই মোবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে এই ছাত্রদের সাথে আমরা সামিল হয়ে গেলাম। আপনারা খুশি কিনা? জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে হাদিসটি আমি পড়েছি কোরআনুল হাকিম থেকে, যে সূরা আমি পড়েছি আমরা সবাই অনেকে জানি, যেই সূরাটি প্রথম আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরাটির প্রথম 5টি আয়াত আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াবাসীর হেদায়েতের জন্য, আমাদের মুক্তিকে দেওয়ার জন্য এই কোরআনুল হাকিমকে আল্লাহ পাক নাজিল করেছেন। সেই সূরাটির 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বললেন ইকরা। এটাকে আমরের সিগা বলা হয়, আদেশ সূচক শব্দ বলা হয়েছে। আল্লাহ পাক নিজে বলছেন ইকরা, পড়ো 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 পড়ো। কি বলেছেন? আরো জোরে বলি, আরো জোরে বলি। এতে বোঝা যায় পড়া ছাড়া, শিক্ষা ছাড়া মানুষের জীবন কোনোদিন উন্নত হতে পারে। আর যদি সেই শিক্ষা যদি সঠিক হয়, যদি সেই শিক্ষা সঠিক হয়, তাহলে সেই মানুষটা সঠিক শিক্ষিত, সঠিক ব্যক্তি, সঠিক পরিবার, সঠিক সমাজ, সঠিক রাষ্ট্র, সঠিক আন্তর্জাতিক তৈরি হবে। আর শিক্ষাটা যদি ডারউইন, লেনিন, কার্ল মার্কস সহ জাগতিক শিক্ষায় শিক্ষিত যদি হয়ে যায়, তাহলে সেই লোকটা বলবে দেয়ার ইজ নো গড। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সেই শিক্ষা দিয়ে সে স্বয়ং স্রষ্টাকেই অস্বীকার করে ফেলল। আল্লাহ পাক বলেন মালাম ইয়ালাম, হে মানুষেরা, তোমরা যাহা জানতে না, আমি তোমাদেরকে সেই বিষয় অবগত করার জন্য এ কোরআনুল কারীমকে নাজিল করলাম। আজকের বিশ্বের যত বিজ্ঞানের অগ্রগতি, সমস্ত কিছুর মূল উৎস হলো কোরআনুল হাকিম। আলহামদুলিল্লাহ বলুন, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেই মানুষটার সিনার ভিতরে কোরআনুল হাকিম থাকবে, যেই মানুষটার অন্তরের ভিতরে কোরআনুল হাকিম থাকবে, যেই মানুষটার জিহ্বা ঠোঁটে কোরআনুল হাকিম থাকবে, সেই মানুষটা কোরআনুল হাকিমের মতো মর্যাদাবান হয়ে যাবে। তার দৃষ্টান্ত হলো 1000 টাকার একটা নোট জমিনে পড়ে গেছে, আমার হাত থেকে কোথাও পড়ে গেছে, আমি তুলে সেটাকে কি কোনোদিন চুমো দিয়েছি? জোরে বলেন, চুমো দিয়েছি? শুধু একটু টোকা দিয়ে, আঙ্গুল দিয়ে, নাড়া দিয়ে সেই ধুলো বালিগুলো মুছে টাকাটা যত্ন করে পকেটে রেখে দিয়েছি। এই তো তার সম্মান, টাকার সম্মান, ঠিক না ব্যাটি? কিন্তু এই কোরআনুল হাকিমের একটি আয়াত, একটি অক্ষর কোন মুসলমানের সামনে যদি জমিনে পতিত থাকে, জমিনে যদি পড়ে থাকে, এইটা দেখার পরে ওই মুসলমান সেই আয়াত তুলে বারবার চুমো দেয় আর আফসোস করতে পারে, হাযা কালামুর রাব্বি। ঠিক না বেটি? সে বলে যে এটা আমার প্রভুর কালাম, হাযা কালামুর রাব্বি, এটা আমার প্রভুর কালাম। এই বলে সে চুমো দেয়, এই বলে সে আফসোস করে। কোরআনুল কারীম যে কাগজ দিয়ে লেখা হয়েছে, বই পুস্তকও সেই কাগজ দিয়ে লেখা হয়। এমনকি জমির যে দলিল, বাড়িঘর যে থাকে, তার যে রেজিস্ট্রি করা হয়, ডিড করা হয়, ডিড যে করা হয় সেটাকে দলিল বলা হয়। যেই দলিলের ভিত্তিতে আপনি শিল্পপতির মালিক, আপনি রাষ্ট্রসহ বিভিন্ন জিনিসের মালিক হয়েছেন, সেই দলিলে যদি কারোর নষ্ট হয়ে যায়, সেই দলিলকে কেউ কোনোদিন কাগজে কলমে লেখা দলিলকে কেউ কোনোদিন চুমো দেয় না, আফসোস করে না। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, একটি পাতা, একটি তেলাওয়া, একটি সূরার অংশ আজকে আমাদের কাছে ওই কাগজে লেখা, ওই কলমে লেখা হওয়ার পরেও সেটা মহা সম্মানিত কিতাব, এবং সেটাকে আমরা সবচাইতে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি। ঠিক না বেটি? সেই কোরআনুল কারীমের সবক অনুষ্ঠান, সবক বলতে তো আমরা বুঝতে পেরেছি এটা শুরু অনুষ্ঠান। তাহলে যে ছাত্ররা এটাকে শুরু করবে, এই অনুষ্ঠানে যারা এসেছি আমরাও আজকে এর সঙ্গে শামিল হয়ে গেলাম। আমার অত্যন্ত ভালো লাগছে
قدر بلبل بل بدانت يا بدانت شهپری قدر بلبل بل بدانت يا بدانت জওহরি। কলা শায়ের, একজন শায়ের, একজন কবি এভাবে আবৃত্তি করেছে যে ফুল আর মানিক মুক্তা এ কি জিনিস এ সকলে চিনতে পারে। ফুলের যে কি দাম, ফুলের যে কি মর্যাদা, এটা একমাত্র রাজা এবং রাজপরীরাই চিনতে পারে। আর মানিক মুক্তার যে কি মর্যাদা কি দাম, এটা একমাত্র জওহরি যারা ওরা চিনতে পারে। আমি আর আপনি কোরআনের মর্যাদা কি জানবো? আমি আর আপনি কোরআনের মর্যাদা কি বুঝবো? কোরআনের মর্যাদা স্বয়ং আল্লাহ পাক নিজে দান করেছেন। লাউহ মাহফুজ যেখানে কোরআনকে সংরক্ষিত করা হয়েছে, সেই লাউহ মাহফুজের যে আলমারিটা, সেই আলমারিটাকে রাখার জন্য আলমারির নিচে যে পা দিতে হয়, এটা একটা টেবিল তৈরি করতে হয়। সেই টেবিলের পা রয়েছে ৭০,০০০। আলমারির যেখানে লাউহ মাহফুজের ভিতরে কোরআন শরীফ রাখা হয়, সেই কোরআন শরীফ রাখার জন্য যে আলমারি তৈরি করা হয়েছে সেটাকে লাউহ মাহফুজ বলা হয়। সেই লাউহ মাহফুজের যে টেবিল আছে, টেবিল যার পুর আলমারি তৈরি করেছে, সেই আলমারির পাও রয়েছে হলো ৭০,০০০। কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আজকে যারা কোরআন শিখে, কোরআন জানে, তারা যে কত দামি। আমরা তো মোল্লা করে বলি, মৌলবি সাহেব কই, কিন্তু জানেন একজন কোরআনুল হাকিমের তেলাওয়াতের, একজন কোরআন শরীফ পড়নেওয়ালার কত বড় মর্যাদা। হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন তলবে আলেম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই তলবে আলেমের, ওই তলাবুল ইলমের মর্যাদার কারণে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওই তলবে আলেমের পায়ের নিচে তার পাখা বিছিয়ে দেয়। কোন রাষ্ট্রপতি, কোন নেতা, কোন মহাসচিব এই যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এই মর্যাদার কথা বলা আছে? জোরে বলেন আছে? আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু, এইরকম যারা মাদ্রাসায় তলবে ইলম এসেছে, তাদের এই মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বুঝে যে না বুঝে তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে তারে ভূতে ধরেছে। বুঝতে হবে, বোঝার অবস্থা থাকতে হবে। যখন মানুষ কোনো বেশি গুনাহ করে, তখন তার জ্ঞান শক্তির লোপ পেয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন, আবার জোরে বলেন নাউজুবিল্লাহ। সে ভালো আর মন্দকে ডিভাইড করতে পারে না, ভালো আর মন্দকে সে পার্থক্য করতে পারে না। এই জন্য আজকের সমাজে দেখা যায় বাবার মর্যাদা না, মর্যাদা বেশি, স্ত্রীর মর্যাদা বেশি, মায়ের মর্যাদা কম, মসজিদের মর্যাদা কম, অন্য ঘরের মর্যাদা বেশি, আলেমের মর্যাদা কম, বেআলেমের মর্যাদা বেশি। আছে না নাই? যেই জাতি মাথার পায়ের মূল্যায়ন জানে না, সে জাতির কি উন্নয়ন হবে? ৬,০০০ টাকা দামের পায়ে জুতা দেয় আর মাথায় ২০০ টাকা দামের টুপি দিতে পারে না, ২০ টাকা দামের টুপি একটা দিয়ে মাথায় দিয়ে বসে থাকে। তাহলে সেই জাতি কিভাবে উন্নতি হতে পারে? আমাদের আসল কথা হলো, আমাদের জ্ঞানের স্বল্পতার মূল কারণ হলো কোরআন থেকে আমরা বিচ্যুত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমার এত ভালো লেগেছে। দীর্ঘ সাধনা ছিল আমার যে শহীদ বরকত সরণিতে একটা দ্বীনি প্রতিষ্ঠান আমি কায়েম করব, যার ইতিহাস সর্বপ্রথম এই তানজিমুল উম্মাহ, দারুল আরকাম সহ যত মাদ্রাসা আপনারা এই মহল্লায় দেখতেছেন, সমস্ত মাদ্রাসার আগে এই নালায়েক, আমি আগে এখানে দারুল কোরআন নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম। এরপরে এই সমস্ত মাদ্রাসা এসেছে। এই জন্য অনেকে আমার বড় বড় লোকজন আছে, তারা আমার ছাত্র। অনেক সময় আমি তাদের সাথে অনেক রকম কথা বলে থাকি। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসাটাকে কবুল করুন। আজকে আমার সেনাসপদ, আমি যোগ্য পাত্রেই এটাকে হস্তান্তর করেছি। আমি এই মাদ্রাসার কিছু না, আমি কিন্তু এই মাদ্রাসার কিছু না। আমি এই মাদ্রাসার আমার সেনাসপদ হাফেজ মাওলানা মুফতি আল আমিন রহমানের হাতে ছেড়ে দিয়েছি। আর শহীদ বরকত পরিবার, জাহাঙ্গীর কবির সহ এই মহল্লার কিছু ব্যক্তিরা এই মাদ্রাসাটাকে অত্যন্ত
অত্যন্ত সুপরিচিত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তেনারা নিগরানি করে, দেখাশোনা করে। আল্লাহ যেন তাদের সেই সকল বিষয়গুলোকে কবুল করে, সকলে বলুন আমিন। আজকে যে ছাত্ররা কোরআন শরীফ হাতে নিচ্ছে, আমার যে কি ভালো লাগতেছে। কিতাবের ভিতরে এসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন কোরআন শরীফ হাতে নেয় শুরু করে, হযরত ওমর খুশি হইয়া 2টা উট জব করে সেইগুলা মানুষে খাওয়াই দিছে। আমাদের ছেলেরা যদি কোনো ভালো ডিগ্রি বিসিএস ক্যাডার হয়, বাপ মাওরা কয় আমার ছেলে বিসিএস করছে, এটা করছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওটা হয়েছে। একজন ইঞ্জিনিয়ার বানাইতে যেই টাকা আপনি ব্যয় করলেন, আমি কোনো খারাপ বলছি না, ইঞ্জিনিয়ার আমাদের দেশে দরকার আছে, বা আমাদের দেশে উকিলের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, অ্যাডভোকেটের দরকার আছে, সব মানুষেরই আমাদের দরকার আছে। আমি এই জাগতিক শিক্ষাকে অস্বীকার করছি না, কিন্তু আপনার এই শিক্ষা দিয়ে আপনার কতটুকু উপকার ফায়দা হবে তার বাস্তব একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল ওয়াহেদ সাহেব যেদিন ইন্তিকাল করেন, আমি সেখানে ছিলাম। ওনার জানাজায় ওনার 2টি ছেলে, একটি হলো পাবনা জজকোর্টের জজের সহকারী, আর একজন হলো রাজশাহী ইউনিভার্সিটির লেকচারার। এই রাজশাহী ইউনিভার্সিটির লেকচারার এসে বাবার কপালের কাছে কাফনের কাপড়টা বের করে ওই কপালের কাপড় সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আব্বা, আপনি আমাকে যেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আজকে বড় দামি করেছেন, কিন্তু আপনার এই মৃত্যুর সময় আমি আপনার কোনো উপকার করতে পারলাম না বলে আমি দুঃখিত। বুঝাইতে পেরেছি? তিনি নিজে স্বীকার করেছেন এটা। অনেকে এই কথাটা শুনে চোখ দিয়ে পানি বের হয়েছে। হায়! আর ওখানে এখানে ইমাম সাহেব উনি জানাজা দিয়ে দিলেন। আপনারা এই ছেলেরা জানাজা দেবে, এতে আপনারা খুশি না বেজার? আর জোরে বলতে হবে। আজকে এই ছেলেরা কোরআন তেলাওয়াত করবে আপনার বাড়িতে, এর জন্য হাদিস শুনলেন না, তার পিতা মাতাক দিব মাথায় তাজ তুলে। আল্লাহ আমাদেরকে এভাবে প্রত্যেকটা কোরআনুল কারিমের অনুষ্ঠান, শুধু আমি এই মাদ্রাসার কথা বলছি না, সমস্ত দেশের যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসা হলো আমাদের মাদ্রাসা, ঠিক না ঠিক? সকল মাদ্রাসা আমাদের মাদ্রাসা, সকল মাদ্রাসার সাথে আমাদের দিলের সম্পর্ক থাকবে। যেখানে যে মাদ্রাসা হোক সেটা আমাদের মাদ্রাসা, যেখানে কোরআনের শিক্ষা হবে সেটা আমার কোরআনের শিক্ষার অনুষ্ঠান, সেখানে আমি যোগদান করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক করে। দেখি আমি নিজে একটু নামগুলা ঘোষণা করতে চাচ্ছি। কোরআনের সবক গ্রহণকারীর নাম এলো 8 জন। 1 নম্বর হলো মুরাদ হোসেন, পিতা হলো মিনহাজুল ইসলাম। আছেন এখানে? আহারে, আব্বা নাই? বুঝতে পারে নাই তাই আসে নাই। 2 নম্বর হলো শাকিলের আব্বার নাম হলো নুরুল ইসলাম। আছেন? আহারে। 3 নম্বর হলো রক্তিম কেডা? আহনাব লিখবে, রক্তিম লিখছে কেন? পিতা হলো রিজাউল ইসলাম। ভাই আছেন? আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি একজন ব্যক্তিকে পাইলাম। 4 নম্বর হলো মাহদি হাসান, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম। আছেন? ভাই আসছেন? মাশাআল্লাহ, তুমি সুন্দর, এই ছেলে খুব ভালো। আর 4 নম্বর হলো আয়েশা ইসলাম, পিতা হলেন ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম সাহেব। আসছেন আপনি? মাশাআল্লাহ, কি খুশি, ওনার মেয়ে, একটাই মেয়ে। মোহাম্মদ অলিউল্লাহ, পিতা হলো আমির হোসেন। আসছেন? উনিও আসেন নাই। আরজু হাসান, পিতা হলো আব্দুল কুদ্দুস। আসছেন? আবিদ হাসান, পিতা হলো জাহাঙ্গীর আলম। আসছেন? মাশাআল্লাহ, আপনি না খুব ভালো কাজ করছেন। আপনি আজকে এই অনুষ্ঠানের প্রথম ব্যক্তি। হিফজ শুরু করবে 4 জন। মোহাম্মদ মাহিন, পিতা মোহাম্মদ কামরুজ্জামান। আসছেন? ও, আসল ব্যক্তি এসে পড়ছে। আমি তো মহিলা গাড়ি রাষ্ট্র, এখানে মহিলারা এসে পড়ছে। আচ্ছা, মাশাআল্লাহ। মোহাম্মদ জিসান, শাহনওয়াজ জিসান, ওনার পিতা হলো জাহিদুল ইসলাম, আলহাজ অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, উনি প্রেজেন্ট। আলহামদুলিল্লাহ, খুশি হলাম।
সব অনুষ্ঠানে সবাই যোগদান করতে পারে না, সকলের টাকা সব জায়গায় ব্যয় হয় না, সব মানুষের বাড়িতে মৌলবীরা দাওয়াত খায় না, এটা জানেন? মেহেদী হাসান পিতা মোহাম্মদ রুহুল আমিন আসছেন? দেখেন আসে নাই। হুমায়ুন আহমেদ পিতা আতাউর রহমান আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ, ফুবাও তো একটা সম্পর্ক আসছে। আল্লাহ এই সকল ব্যক্তিবর্গদেরকে ওহার আছেন না? আচ্ছা, আম্মাপাড়া দুইজন শুরু করবে। মোহাম্মদ কাউসার পিতা মোহাম্মদ রুস্তম আলী আসছেন? আহারে, আর কি এটা? আন্নাহিয়ান পিতা আব্দুল করিম আসছেন নাকি? আমি বুঝতে পারলাম না যে এই অনুষ্ঠানে কেন আপনারা আসলেন না, যোগদান করলেন না, এটা আমার বোধগম্য নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমার ছেলে যখন কোরআন শরীফ হাতে নেয়, হেফজ শুরু করে, আমি তখন এই গাজীপুরের, আপনারা ধরেন কিছু নতুন মানুষ আছেন, পুরানা মানুষ তো নাই কেই, আমি 35 জন ইমামের দাওয়াত করছিলাম, 35 জন ইমাম এই মসজিদে। আর যেদিন হেফজ শেষ করে সেদিন আমি প্রায় 100-এর উপরে লোককে দাওয়াত করছিলাম। আর আমার ছেলের হেফজ সমাপনী অনুষ্ঠানে দোয়া করেছেন হারিনালের পীর সাহেব মরহুম আলহাজ মগফুর শরফুদ্দিন রহিমাকুমুল্লাহ, তিনি এসে আমার ছেলেকেই করেছেন। এটা কেন করেছি তা জানেন? এর কারণ আছে। আপনার বাড়িতে আপনার ছেলের মাথায় যদি কোনো আলেমের হাত পড়ে, জেনে রেখেন কোনো না কোনো দিন ওই ছেলের দ্বারা দেশ জাতির উন্নতি হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়ু করছি না, অনেক রাত হয়ে যেতেছে। ওই যে অনুষ্ঠান শুরু করবে না, কোরআন শুরু, কালামুল মাজিদ তেলাওয়াত শুরু হবে, এরপরে দোয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বস। হেফজ এটা কোন শুরু আমার কাছে দাও। হেফজদেরকে আগে শুরু করতেছি, কারণ হেফজ হলে আসল। ও যে হাদিস পড়েছি, আল কোরআনু শাফিউম মুশাফফা, এই হাদিসের উপর আর হাদিস নাই। আল্লাহর নবী ফরমান, কোরআন শরীফ যে সুপারিশ দিবে আল্লাহ পাক তা কবুল করবে। কোরআন শরীফ যদি আপনার পক্ষে সুপারিশ দেয় যে রেজাউল করিম রেজা কোরআন শরীফকে ভালোবাসছে, হে আল্লাহ রেজাউল করিম রেজা অ্যাডভোকেট আলহাজ জাহিদুল ইসলাম কোরআন শরীফকে ভালোবাসছে, এই কথা যদি কোরআন শরীফ কয়ে যায় সে আমাকে ভালোবাসছে, আপনার আর কোনো সওয়াবের দরকার নাই। এই একটা সাক্ষীর বিনিময়ে আপনার জন্য জান্নাত চলে যাবে। আর কোরআন শরীফ যদি কারোর বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে আমাকে মানে নাই, আমাকে বর্জন দেয় নাই, আমাকে সম্মান করে নাই, একটা মাত্র সাক্ষীর কারণে আমার আর যত পাহাড় পরিমাণ নেকি থাকুক, এই নেকি দিয়ে আমি বার পাবো না, আমাকে জাহান্নামে যেতে হবে। বলুন নাউজুবিল্লাহ। সেই কোরআনুল কারীম আমরা শুরু করছি, সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আমার কাছে আসো। সবাই সূরা ফাতিহা সবাই হ্যাঁ সূরা ফাতিহা শুরু করো সবাই। এটাও তো দিয়ে দিবেন। হ্যাঁ দেব, একসাথে দেব ইনশাআল্লাহ। বসো, তুমি আমার কাছে বসো, সবাই সূরা ফাতিহা বের করো, ফাতিহা বের করো, সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছাত্র হয়ে যাবেন, আপনারাও ছাত্র হয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম।
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم দোয়ার আগে অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবে, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। একটি কথা না বললে নয় যে আজকে যারা যে আটজন কোরআন মাজিদ দেওয়া হলো যাদেরকে, আটজনকে, আলহামদুলিল্লাহ এরা কিন্তু জেনারেলও পড়ছে। জেনারেলের পাশাপাশি ওদেরকে কোরআন মাজিদ দেওয়া হলো আজকে। জি, ওরা জেনারেলও পড়ছে। ওরা ক্লাস 2 এ পড়ছে। জি, 2 আর 3 মিলে। জি, ক্লাস 2 আর 3 মিলে ওরা জেনারেলের পাশাপাশি ওদেরকে আজকে কোরআন মাজিদ দেওয়া হলো। আলহামদুলিল্লাহ আমি আশা করব আগামী রমজানের আগেই ওদেরকে হিফজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী রমজানের আগেই বা রমজানেই ওদেরকে হিফজ দেওয়া হবে ইনশাআল্লাহ। ওরা যদি যারা কোরআন শরীফ আজকে নিল, জি ওদের তো হিফজ শুরু হয়ে গেল। আর যাদের হিফজ আজকে নতুন কোরআন শরীফ দেওয়া হলো তাদের কথা বলছি, ওরা যদি ঠিকমতো নিয়মিত মাদ্রাসায় আসে, মাদ্রাসায় অভিভাবক যারা আছে তারা যদি একটু সচেতন থাকেন, ওদেরকে গাইড দেন, ঠিকমতো মাদ্রাসায় পাঠান, আমরা যথেষ্ট চেষ্টা করব ওদের সবক দ্রুত আগায় দেওয়ার জন্য, এবং চেষ্টা করব ওরা যেন ভালো কোরআনের সবকটা ভালোভাবে দিতে পারে, কোরআন শরীফ নাজেরা তাড়াতাড়ি শেষ করতে পারে। কোরআন শরীফ নাজেরা শেষ করলে ওদেরকে হিফজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য অভিভাবকদের একটু সচেতন থাকতে হবে, একটু সকাল ঘুম। এখন কিন্তু ওদের ফজরের পরেই ওদেরকে মাদ্রাসায় পাঠাতে হবে, ফজরের পর থেকে মাদ্রাসায় আসবে, মানে বেশি সময় যেন মাদ্রাসায় দেয় আর কি, এটা আমাদের ফিকির থাকতে হবে। এটা আমরা যারা উপস্থিত আছি এখানে আমরা সবাই মাদ্রাসাতে অন্তর দিয়ে সহযোগিতা করব। একটা তো হলো অর্থের সহযোগিতা, এটার চাইতে আন্তরিকতাটা হলো সবচেয়ে মূল বিষয়, আন্তরিকতাটা হলো সবচেয়ে বড় বিষয়। সব সময় অন্তর দিয়ে দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসাকে মহাব্বত করা, মাদ্রাসার একটা বাচ্চাকে মহাব্বত করা। আমার মাঝে মাঝে এত কষ্ট লাগে, এত খারাপ লাগে, মাদ্রাসার কোনো বাচ্চাকে যদি বাহিরের কোনো লোক একটা বকা দেয়, গালি দেয়, আমার কলিজা ফেটে যায় একদম।
ওরা তো ছোট বাচ্চা, ওরা তো ছোট। আপনার বাচ্চা তো আপনার বাসায় দুষ্টামি করে না? তো ওইখানে আপনি সহ্য করতে পারেন, আর এইখানে মসজিদে যখন আসেন একটা ছোট বাচ্চা দুষ্টামি করলে আপনার দেখলে মাথায় রক্ত উঠে যায়, মাথায় গরম হয়। কারণটা কি? অজুখানার ওই দিক দিয়ে একটা বাচ্চা একদিন দৌড়াদৌড়ি করতেছে বা কি করতেছে, একজন ধমক দিয়ে বলছে, আমি সাথে সাথে তাকে ধরে বলছি, আপনি কেন বকা দিলেন ওকে? ও কি বোঝে? ও যে এখন দিন শিক্ষা করার জন্য আসছে, এটাই তো অনেক বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট ছোট বাচ্চা, এরা কি বোঝে? এরা যে আসে, এরা যে কোরআন শিখতেছে, এদের উপরে তো নামাজই ফরজ হয় নাই, এরা আজকে কোরআন শরীফ হাতে নিয়ে নিল। আর এদের একটু দুষ্টমি আপনারা সহ্য করতে পারেন না। এর অর্থ হলো দিন, ইসলাম, মুসলমান, এই যে একটা বিষয়, এগুলোর প্রতি, কোরআন, এগুলোর প্রতি আমার ভালোবাসা নাই, মোহাব্বত নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে ভালোবাসা, মাদ্রাসার প্রত্যেকটা ব্যাপারে আপনারা আন্তরিকতা থাকবেন ইনশাআল্লাহ। আমি এটা আশা করছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে রেখো, এটা কিন্তু সবচেয়ে দামি কাজ। বিনিয়োগতে ছোঁয়া যাবে না, বিনিয়োগতে এটাকে স্পর্শ করা যাবে না, তেলাওয়াত করা যাবে। যদি কখনো তোমার হাত থেকে এটা এখান থেকে যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে চোখে খাবে, চোখে লাগাবে, মুখে লাগাবে, খুব বিনয়ের সাথে এর মর্যাদা দিবে। যথারীতি তেলাওয়াতের আগে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, রব্বি জিদনি ইলমা পড়বে, তাসবিহ পড়বে, এরপরে সূরা ফাতিহা পড়বে। যে যত এই দোয়াগুলা পড়বে তার সবক তত তাড়াতাড়ি মুখস্থ হবে। কথা বুঝতে পেরেছো? কোরআন শরীফ বের করেই আগে ওযু আছে কিনা এটা খেয়াল করতে হবে। কোরআন শরীফকে সুন্দর করে নিয়ে বুকের সাথে লাগাবে, চোখে লাগাবে, চুমো দিবে, খুব মহব্বত করবে। এরপরে রব্বি জিদনি ইলমা পড়বে, দরুদ শরীফ পড়বে, রব্বি ইয়াসসির এটা পড়বে, রব্বি ইশরাহ লি, এই সমস্ত দোয়া পড়ে যে শুরু করবে, তার পড়া তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক ছাত্ররা আছে শুরু করেই একবার পড়া শুরু করে দেয়, এটা না, আগে দোয়া পড়ে নিতে হবে। শয়তানের অসওয়াসার থেকে আগে নিজে বাঁচতে হবে, নইলে তো শয়তান মনের ভিতরে বিভিন্ন রকমের ডিস্টার্ব করাবে। অজু আছে কিনা দেখবে, অজু ছাড়া তোমরা এটাকে ধরবে না। অজু ছাড়া তোমরা, জোরে বলো, ধরবে না। অজু ছাড়া, অজু ছাড়া ধরবো না, বলো ধরবে না। অজু ছাড়া পড়তে পারবো কিন্তু আমরা ধরবো না। আর কখনো যদি হাত থেকে পড়ে যায় অথবা কোনো সমস্যা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তুলে বুকের সঙ্গে লাগায়া খুব আদর করে, যত্ন করে, চুমা দিয়ে খুব মহব্বত করবা। ঠিক যে ওস্তাদ তোমাদেরকে শিক্ষা দেন তার প্রতি ওরকম শ্রদ্ধাশীল থাকতে হবে, মর্যাদা দিতে হবে। ওস্তাদ যদি কোনো আদেশ করে, কোনো হুকুম করে, সেটা পালন করতে হবে যদি শরীয়ত মোতাবেক হয়। আর শরীয়তের বাইরে যদি কোনো আদেশ করে, হুকুম করে, তাহলে সেটা মানা জায়েজ নাই, মানা যাবে না। আর শরীয়ত মোতাবেক যেটা বলবে যে এক গ্লাস পানি এনে দাও কিংবা একটা সাধারণ একটা কাজ করে দাও, এগুলো ছাত্রদের বললে ছাত্ররা বিনয়ী হয়। ছাত্রদেরকে এ সমস্ত আদব কায়দা শিক্ষা দিতে হয়, শুধু লেখাপড়া শিখাইলেই হয় না। সম্রাট আলমগীর তার ছেলেকে পড়তে দিয়েছিল এক হুজুরের কাছে। তো সম্রাট সকালবেলা দেখতেছে হাঁটতে গিয়া যে ছাত্র পানি ঢেলতেছে আর ওস্তাদ নিজে হাতে পা পরিষ্কার করতেছে। এই দৃশ্য দেখে সম্রাট বলতেছে যে ওস্তাদ তো আমার ছেলেকে আদব কায়দা শিক্ষা দিচ্ছে না, পড়া শিক্ষা দিচ্ছে ঠিকই, কিন্তু আদব কায়দা তো শিক্ষা দিচ্ছে না। তিনি রাগান্বিত হয়ে গেছে, তো ওস্তাদকে ডেকে পাঠাইছে। তো ওস্তাদ মনে করেছে যে হায়রে আমার কি না জানি হয়, আমি তার ছেলে দিয়ে আমার পায়ে পানি ঢালাইছি, এটা দেখে ভয় পেয়ে গেছে। কিন্তু সম্রাটের বাড়িতে যখন গেছে ওস্তাদ তো খুব ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে। সম্রাট সর্বপ্রথম তাকে দেখেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তখন ওস্তাদের ভিতরে একটা ভয় দূর হয়ে গেছে যে সম্রাট আমাকে এই সম্মান করলো, তাহলে এর বিনিময় তো আলাদা হবে, আমি যেটা ভাবছিলাম সেটা আলাদা। তখন সম্রাট বলতেছেন যে ওস্তাদ জি, আমার ছেলেকে তো আপনি শিক্ষা দিয়েছেন ঠিকই, কিন্তু আদব কাজে তো শিক্ষা দেননি। আপনার পায়ে সে পানি ঢালছে আর আপনি নিজ হাতে পা পরিষ্কার করছেন, এটা আমি আশা করি নাই। আমি আশা করেছি শিক্ষার সাথে সাথে আমার ছেলেকে এমন আদব কায়দা আপনি শিক্ষা দিবেন যা আপনি হাতে পা পরিষ্কার করছেন কেন, আমার ছেলে কেন আপনার পা নিজ হাতে পরিষ্কার করে দিল না, এই জন্য আমি দুঃখিত। তখন সেই ওস্তাদ একটি কবিতা আবৃত্তি করেছিলেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি উদার মহান বাদশাহ আলমগীর। আমরা দেখি অনেক সময় লেখাপড়া শিখাই ছেলেদেরকে, কিন্তু আদব কায়দা শিখাই না।
এজন্য আমরা দেখবো যে ওস্তাদ যদি আদব কায়দা শেখায়, যে ছেলে ওস্তাদকে পানি এনে দিবে সে আপনাকে বাড়িতে পানি এনে দিবে, যে ছেলে ওস্তাদকে সালাম দিবে সে আপনাকেও সালাম দিবে, যে ছেলে ওস্তাদের খেদমতে থাকবে সে ছেলে আপনার ফ্যামিলিতে আত্মীয় মেহমান আসলে তাদেরও খেদমত করবে। এই ট্রেনিং, সেই প্রশিক্ষণ এখান থেকে হবে। সাবধান, আমরা কখনো অভিভাবকবৃন্দদেরকে বলছি, আমরা কখনো এই বিষয়ে করব না যে আমার ছেলেকে দিয়া হুজুর প্লেট দোয়াইলো, আমার ছেলেকে দিয়ে হুজুর দস্তরখান বিছাইলো, আমার ছেলেকে দিয়ে হুজুর মেসওয়াক আনাইলো, আমার ছেলেকে দিয়ে হুজুর জুতা ঠিক করাইলো। এই ধরনের কোনো কথা আমরা যদি মনের মধ্যে আনি, জেনে রেখেন আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে। এলেম ঠিকবে কিন্তু তার দ্বারা কোনো ফায়দা হবে না। বহুত আলেম আছে, কয়েকজন আলেম মাদ্রাসা চালায়, কয়েকজন আলেম প্রিন্সিপাল হয়, কয়েকজন আলেম মসজিদের খতিব হয়, আলাদা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ি, দোয়া তুমি করবা। না না اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم رب السماوات السبع ورب العرش العظيم، اللهم رب السماوات السبع ورب العرش العظيم، يا حنان يا منان يا مالك الملك يا ذا الجلال والاكرام، يا عليم يا عظيم يا عليم يا عظيم، يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم. أي كريم সালাতুল ইশার পরে মসজিদুল আকসায় মাদ্রাসাতুল আকসার উদ্যোগে আল্লাহ এই মাসুম ছেলেদের হাতে মহান কালাম আপনার মহাগ্রন্থ আল কোরআনকে তুলে দিলাম। আল্লাহ দয়া করে তুমি এদেরকে এই কোরআনুল কারীমকে বুঝে শুনে ইজ্জত সম্মান ও তেলাওয়াত করার তৌফিক করে দাও আল্লাহ। আল্লাহ এদের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ, এদের বড় আলেম বানিয়ে দিও, হাফেজ আলেম বানিয়ে দিও, দেশ ও জাতির জন্য এদেরকে এক একজনকে সৈনিক বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ মাদ্রাসাতুল আকসা তুমি কবুল করো আল্লাহ, মাদ্রাসাতুল আকসার প্রতিষ্ঠাতা সহ সকল মুহিব্বিনদেরকে তুমি কবুল করো আল্লাহ, মাদ্রাসাতুল আকসার সকল ছাত্র ছাত্রীদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমার দীর্ঘদিনের আশা ছিল আল্লাহ একটি দ্বীনি প্রতিষ্ঠান করবো আল্লাহ, সে আশা তুমি বাস্তবায়ন করো আল্লাহ। আল্লাহ সে আশাকে তুমি প্রতিষ্ঠিত করো আল্লাহ। আল্লাহ কবরে গিয়ে যেন এখান থেকে কিছু হাসিল পাই আল্লাহ, এই মাদ্রাসা থেকে কিছু যেন কবরে যাই, কবরে পাই, সেই উদ্দেশ্যে তোমার কাছে দোয়া করছি আল্লাহ। এই দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। যে সকল অভিভাবক অভিভাবিকেরা এই মাদ্রাসা সহ মাদ্রাসার ছাত্র দিয়ে নিজেদের সন্তানদেরকে উস্তাদদের হাতে তুলে দিয়েছে আল্লাহ, উস্তাদদেরকে এই আমানত রক্ষা করার তৌফিক করে দিও আল্লাহ, উস্তাদদেরকে এই আমানত রক্ষা করার তৌফিক করে দিও। সকল অশ্লীলতা অসভ্যতা শয়তানি চক্রান্ত থেকে এই মাদ্রাসাকে তুমি হেফাজত করি আল্লাহ। আল্লাহ সকল অশ্লীলতা অসভ্যতা শয়তানি চক্রান্ত থেকে এই মাদ্রাসাকে তুমি হেফাজত করো আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলোকে তুমি হেফাজত করি আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলোর ছাত্র ছাত্রীদের আল্লাহ জেহেন শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। আমার দেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ, মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। সকল অপশক্তি মুসলমানদের মাথায় চেপে বসতেছে আল্লাহ, এই অপশক্তির থেকে মুসলমানদের জীবন, মুসলমানদের ঈমান আকীদাকে তুমি উদ্ধার করো আল্লাহ। আল্লাহ ওয়াক্তের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। যারা আমরা এসেছি আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে শেফা করে দাও, অভাবী থাকলে অভাব দূর করে দাও আল্লাহ। কোরআনুল কারীমের ইজ্জত সম্মানে আল্লাহ কবরে হাসরে তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমরা যত গুনাহ করেছি শয়তানের চক্রান্তে পড়ে রাতের অন্ধকারে মানুষের চোখে ধুলা দিয়ে আল্লাহ সকল গুনাহ থেকে তওবা করিতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মহল্লাবাসীকে মাফ করে দাও, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। মাদ্রাসার যিনি পরিচালক আল্লাহ হাফেজ মাওলানা মুফতি আল আমিন রহমানী আল্লাহ, তার যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তার যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও আল্লাহ, তার যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও আল্লাহ। তার দ্বারা দ্বীনি প্রতিষ্ঠানকে আরো বড় উঁচা করে দাও আল্লাহ। আল্লাহ এমন প্রতিষ্ঠান তুমি দিয়ে দাও গোটা বিশ্বের ভিতরে যেন এই প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়ে যায় আল্লাহ। যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, যারা এসেছে আল্লাহ, কিয়ামতের ময়দানে এই প্রতিষ্ঠানের উসিলায় যেন আমাদের সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ।
اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكر انسانا اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان আল্লাহ শহীদ বরকত পরিবারের সকল সন্তানদেরকে তুমি দিনদার বানিয়ে দাও এদের দ্বারা বহুদিনই কাজ করার তৌফিক করে দাও আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে আল্লাহ আলহাজ জাহাঙ্গীর কবির অত্যন্ত শ্রম দিয়েছে আল্লাহ জাহাঙ্গীর কবির সহ যারা এই প্রতিষ্ঠানের শুরু লগ্নের থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তুমি তাদের দিলকে মাদ্রাসামুখী করে দাও দ্বীনমুখী করে দাও আল্লাহ তাদের দ্বারা আরো বড় প্রতিষ্ঠান করার তৌফিক করে দাও আল্লাহ আমরা যারা খাদেম আছি আল্লাহ এই খাদেমদেরকে কবুল করো আল্লাহ তুমি তো জানো কত কষ্টের মোকাবেলায় তুমি আমাদের এই খেদমত করার তৌফিক করেছো আল্লাহ তুমি এগুলাকে কবুল করো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের খেদমত থেকে বঞ্চিত করো না দ্বীনি খেদমত করতে করতে খাতমা বিল খায়র করে দিও আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেককার বানিয়ে দাও আলেম বানিয়ে দাও মুহাদ্দিস বানিয়ে দাও বিশ্ব সেরা দ্বীনের খাদেম বানিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين وسلام على سيد المرسلين وسلام على شافع المذنبين وسلام على رحمة للعالمين برحمتك يا أرحم الراحمين